থেকে 1 বছর আগে বাংলার ওলামায়ে কেরামরা হাহাকার করত। ওলামায়ে কেরামদের অস্তিত্ব ছিল না, ছিল তাদের বাকশক্তি, না ছিল তাদের আলোচনার স্বাধীনতা। আওয়াজটা কথা বলে ঠিক না বেশি, আলোচনার স্বাধীনতা কে ফিরে দিলেন আমাদেরকে? তাহলে আল্লাহ পারে না, যদি বলেন পারে না, আর পারে জন্যই ওর নাম আল্লাহ। পারে জন্যই নাম কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকিয়ে কাঁদলেন। সংসদ ভবনের পাশ হয়ে গেল। ইব্রাহিমকে অগ্নিকুণ্ডলীর মধ্যে পোড়াইয়া মারা হল। এই জন্য বিশাল আকারে অগ্নিকুণ্ডলী বার করা হলো। অগ্নিকুণ্ডলীর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো। সিদ্ধান্ত করা হলো ওকে পোশাক সহ অগ্নিকুণ্ডলীর মধ্যে দেব না, ওকে একদম উলঙ্গ করিয়া পোশাক খুলে রাখিয়া ওকে একদম অগ্নিকুণ্ড উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে ফেলিয়া দেওয়া হয়। এ আমার মুহাম্মদের বাবা জিবরিল যাবে, আল্লাহ তোমার খলিলকে যদি উলঙ্গ করতে চাই ওরা, এখন আমি কি করব? আল্লাহ তাক দেখায় না, আর দেরি করিস না, আর দেরি করিস না, আমার বন্ধু অবলঙ্গ ভাবে গায়ে দিতে হবে। আমি আল্লাহ সইতে পায়ার বলো না। যে যাকে ভালোবাসে প্রশংসা তার উপর করে। ভালোবাসার মানুষকে মানুষ প্রশংসা করে, দুশমনের প্রশংসা কখনো মানুষ করে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আমার মুহাব্বতের বাজানে বড় ভাইজানেরা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক দেখায়, ও জিবরাইল জান্নাতি পোশাক দিয়ে আমার বন্ধু ইব্রাহিমের শরীরে লাগায়া দাও, ইব্রাহিম জান্নাতি পোশাক পরাইয়া দাও। আমি আল্লাহ আমার খলিলের গায়ে জান্নাতি পোশাক দেখতে চাই। রে জিবরাইল নইলে ভালো লাগে না। এবার আপনারা বলেন দুনিয়ার পোশাকটাই দামি না জান্নাতের পোশাক দামি? জান্নাতের পোশাক দামি। এবার আপনারা বলেন তো সাধারণ মানুষ যে পোশাকটা ব্যবহার করে আর উলামায়ে কেরাম যে পোশাকটা ব্যবহার করে, এই দুইটা পোশাকের মধ্যে কোনটা দামি আর কোনটা দামি? আওয়াজ বলেন তো দেখি। আরেকটা কথা বলি, সাধারণ মানুষের ওলামার মধ্যে বাবা কম বেশি আছে কি নাই? কি আছে বলেন তো দেখি? ওদের সিনার মধ্যে কোরআনুল কারীম আছে, ওদের সিনার মধ্যে হাদিস আছে। ওরা দিন মানে আল্লাহকে বুঝে, আল্লাহ আল্লাহ ব্যাপারে বুঝায়। ওরে বাবা, একজন হক্কানি ওলামায়ে কেরামের একজন সাধারণ মানুষ, এই দুই মানুষ কোনদিন এক হবে না। একজন উপজেলা চেয়ারম্যান আর একজন সাধারণ মানুষ একটা, একজন মেম্বার একজন গ্রামের সাধারণ মানুষেরা কি না একটা। কারণ ওর গন্ডেসে চেয়ার আছে আর আমার গন্ডেসে চেয়ার নাই। একজন ওলামায়ে কেরামের কাছে কোরআন আছে আর সাধারণ পাবলিকের কাছে কোরআন নাই। এবার বলেন সাধারণ পাবলিক কাদের কথা শুনবে? ওলামায়ে কেরামদের কথা শুনবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বন্ধুরা আমার একদম নিস্তব্ধ নীরব হইয়া আসমানের দিকে মুখ ফিরাইয়া বাবা আসমানওয়ালার দিকে তাকাইয়া আল্লাহর খলিল। এই জন্য মুফাসসিরিন কেরাম মাযহাবের মধ্যে লেখেন ইব্রাহিম খলিলুল্লাহ আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ফেলিয়া আল্লাহকে সেই দিনটা আল্লাহ বলিয়া একটা ডাক দিয়েছিল। ওই ডাকের মধ্যে এত মজা আগে জানি না। যারা আসেন অত্যন্ত বিনয় এবং নম্রতার সাথে, অত্যন্ত পাঞ্জুল ভাষা, দরদ মাখা কণ্ঠ, দিল ভরা ব্যথা দিয়ে যারা আল্লাহকে আল্লাহ বলে ডাকে, তাদের ডাক আর সাধারণ মানুষের ডাক একটা। ডাকের মধ্যে কি থাকা লাগবে? ব্যথা থাকা লাগবে, দরদ থাকা লাগবে, ভালোবাসা থাকা লাগবে। আল্লাহ 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 আল্লাহ। আমার মুহাব্বতের বাবা, আমার ভাইজানেরা, মুফাসসিরিন কেরাম লেখেন ইব্রাহিম খলিলুল্লাহ আসমানের দিকে তাকায়া সেদিন একটা ডাক দিয়েছিল। ডাকটা কি আপনারা আমার সাথে দিতে পারবেন? ইনশাআল্লাহ। জোরে বলেন পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর খলিল আসমানের দিকে তাকায়া তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম লেখেন উনি আসমানের দিকে মুখ ফিরাইয়া আল্লাহকে সেই দিন একটা ডাক দিয়েছিল। আমার সাথে সকলেই বলুন রব্বি আল্লাহ, বলুন ও রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ।
আল্লাহর খলিল আসমানের দিকে তাকাইয়া রব্বি আল্লাহ বলিয়া ডাকে। বন্ধুরা আমার চোখের পানি বলে নীরবে, বন্ধুরা আমার দর করিয়া জমিনে ফেলে দিতে শুরু করলো। আল্লাহ পাক আসমান থেকে ডাক ডাকায়, খলিল আজ চিন্তার কোনো কারণ নাই, আর কোন কান্নার কোনো দরকার নাই। আমি আল্লাহ তোমায় ভুলি না। ও ইব্রাহিম, কিন্তু না, আমি আল্লাহ তোমাকে ভুলি নাই, আমি তোমাকে ফেলে দেইনি, আমি তোমাকে তুমি নিক্ষেপ করি নাই। তুমি তাকাও, আমি তোমার কাছে আছি। কোন আল্লাহু নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। তোমরা বন্ধু তীরে আফকারাত রাবাই, তোমার যে গানের শাহবাগ আছে তার চাইতে অতি নিকটে আমি তোমার কাছে আছি। খলিল চিন্তার কারণ নাই। আল্লাহ 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 আল্লাহ, মহব্বতে বলুন না আল্লাহ 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 বিপদে আল্লাহ, মুসিবতে আল্লাহ, সুখে আল্লাহ, দুঃখে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশাল আকারে অগ্নিকুণ্ডলী তৈরি হয়ে গেছে। এবার বন্ধুরা আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসে, ডাক ডাকে, ইব্রাহিম এখনো তোমার হাতে টাইম আছে, এখনো হাতে সময় আছে। এই জায়গাতে উত্তপ্ত আগুন তোমাকে পোড়ানোর জন্য। ও খলিল, তুমি এখন শুধু জবান দিয়ে একটা বার শুধু বলো, হ্যাঁ তুমি আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ফেলিয়া কাঁদলেন আর ডাক ডাকে, না আমাকে তুমি চেনো না, আমাকে তুমি বোঝো না, আমাকে যদি পোড়াইয়া ছাই বানাইয়া দাও, আমার ছাইও বলবে আল্লাহ আল্লাহ আমার ছাইও বলবে আল্লাহ আল্লাহ। ওর অনুরোধ, তুই আমাকে চিনিস না, আমি যে তার সাথে মিশে গেছি। এই জন্য বাবা ও বন্ধুরা আমার, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা আহবাবতুহু ওয়া ইযা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইবসিরু বিহি। এক এক এলাকার মধ্যে আমার কিছু বান্দা আছে, ওই বান্দাদেরকে দুনিয়ার সাধারণ মানুষ চেনে না, সমাজের লোক তাকে চেনে না, সমাজের লোকটাকে বুঝতে পারে না। কিন্তু রাতের গভীরে দুনিয়ার সব মানুষ যখন ঘুমায়া যায়, আমার আশিকার পাগল রাত্রির 12টার পর আরামে নিজেকে হারাম করিয়া কনকন শীতের মধ্যে ঠান্ডা পানি ধারা বসু বানাইয়া চাই নামাজের পর নাকের কপালটা লাগাইয়া দুনিয়ার সব মানুষ ঘুমায়া গেছে, সব অফিস আদালত গুলি বন্ধ হয়ে গেছে, দুনিয়ার সমস্ত মসজিদ মাদ্রাসাগুলি বন্ধ হয়ে গেছে। আমি আল্লাহ আমার রহমতের দরজা উন্মুক্ত আছে, আর পৃথিবীর সব দরজাগুলি বন্ধ। এই সময় আমার বান্দার নাকের কপাল লাগাইছে, আর বিবি জানে না, আর বেটা জানে না, প্রতিবেশী জানে না, গ্রামবাসী জানে না, এলাকার লোকে জানে না, ইউনিয়নের লোক জানে না, থানার লোক জানে না, জেলার লোক জানে না, দেশের লোক জানে না, জানি আমি আর আমার বান্দায়া। আপনারা বলেন তো দাদু ভাই, আগামীকাল সকাল পর্যন্ত বেঁচে থাকবে কোনো গ্যারান্টি আছে? আজকের এই মাহফিল থেকে বাড়িতে যাবো তারই কোনো গ্যারান্টি আছে? এক মাসের কোনো গ্যারান্টি আছে? তাহলে এই জীবনের যদি গ্যারান্টি না থাকে, এই জীবনের কোনো পাপড় নাই, এই জীবনের কোনো গৌরব নাই। আল্লাহর কদমের নিচে পাওটা রাখিয়া আল্লাহকে ডাকতে বলতে হবে, আল্লাহ এই যে তোমার কুদরতি পার উপরে সেজদায় পড়িয়া গেলাম, তুমি আমাকে মাফ করিয়া দাও। তুমি যদি আমাকে মাফ না করিয়া দাও আল্লাহ, আর আমার কোনো ভয় না। আল্লাহ আমার মহব্বতের বাজানা বড় ভাইরা,
আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আমার বান্দা সিজদার মধ্যে চলিয়ে গেছে। লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। আমার একদল বান্দা আছে, আমার কিছু কিছু বান্দা আছে যারা নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য অর্জন করে। আমি দেখলাম যে ওই যে আমার বান্দা নফল ইবাদত দ্বারা গেছে, দুনিয়ার কেউ জানে না। হাত্তা আহাবাবহু, আমি যখন তাকে ভালোবাসতে শুরু করি, আমি তাকে কাছে টানতে শুরু করি, ভাই যে আহাবাবহু কুনতু, একেবারে তাকে যখন একদম ভালোই ভেসে ফেলে দিলাম, তখন আমি কি করলাম? সামাউল্লাহি, আমার কান ওই বান্দার কান বানাইয়া দিলাম। ইয়াসমাউ বিহি, যেই কান দ্বারা বান্দা শুনে। ওয়াবাসারাহুল্লাহি ইবসিরু বিহি, আর আমার কুদরতি চোখ ওই বান্দার চোখ হইয়া যায়, যেই চোখ দিয়া বান্দা দেখে। এ দুনিয়ার মানুষের দলেরা, আমার কুদরতি চোখ যখন বান্দার চোখ হইয়া যায়, এই বান্দা ওই চোখ দিয়া দুনিয়ার কোনো অশ্লীলতা দেখে না, দুনিয়ার কোনো খারাপি দেখে না। ওই বান্দার চোখ দিয়ে একমাত্র আমি আল্লাহর আজমত দেখে, আমি আল্লাহর শান দেখে। এই দুনিয়া বান্দা দেখে না। ইয়া আল্লাহ, এই মাহফিলের মধ্যে এমন মানুষ আছে যার মা কবরে, যার বাবা কবরে, কোন সময় যেন লোকটাও কবরের বাসিন্দা হয়ে যায়। আজকের মাহফিলে আল্লাহ বলে একটা কথা তো আপনার কাছে ওদা করতে চাই। মাহফিলের জীবনে কত অন্যায় করলাম, কত ভুল করলাম, কত নাফরমানি করলাম, অন্যায় ধর্ম করলাম, পরের কাছে ক্ষতি করলাম, মানুষের টাকা আমরা কি করলাম, অন্যায় ভাবে নিয়ে আসলাম, মানুষের দর্শক খাইলাম, ঘুষ খাইলাম, রমজানের রোজা রাখলাম না, 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম না, কোরআনের হুকুম অনুযায়ী জীবনটা চালাইলাম না। আল্লাহ, আমরা বুঝতে পারলাম জীবনটা বরবাদ হয়ে গেছে। আজকের মাহফিলের মধ্যে এক ফোঁটা চোখের পানি ফিরিয়ে তোমার কুদরতে 2টা পাও ধরিয়া সালেন্ডার করব। আমার আল্লাহ, জীবনের গুনাহ মায়া করে দাও। আপনারা বলেন তো আমার আল্লাহ পারেন কি পারেন না? অবশ্যই মাফ করিয়া দিতে পারে। এই আমার মহাব্বতের বাবা, আমার ভাই জানেরা, আল্লাহর খলিল পাঁচ ওই জায়গায় দাঁড়িয়ে আছে, বসা অবস্থায় আছে। এবার নমরুদ আসে আপনার খলিল রে, এখন তুমি বলো যে তুমি আমার রব, আমি তোমাকে মাফ করিয়া দেব, আমি তোমাকে নাজাত করিয়া দেব, আমি তোমাকে বেকুসুর খালাস করিয়া দেব। এগুলা কিন্তু একটা কয় না। আল্লাহ আল্লাহ ফাইনাল্লাহা ইয়াতি বিশামসি মিনাল মাশরিকি ফাআতি বিজামিনাল মাগরিব। আমার রব তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন। ফাইনাল্লাহা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমার রব তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন। আমার রব তিনি যিনি মৃত্যু এবং জীবিত করেন। আমি সেই আল্লাহর আনুগত্য স্বীকার করি রে নমরুদ। আমার জীবনটা এখন যদি চলিয়া যায় তাতে কিছু আসে যায় না। ও নমরুদ, তবে একটা কথা তোমাকে বলতে চাই। বলে কি বলতে চাও তুমি বলো? বলে নমরুদ রে, আমার জন্য তুমি কি সাজাইছো? নমরুদ বলে তোমার জন্য বিশাল আকারের এক অগ্নিকুণ্ডলী আমি সাজাইছি। এবারে খলিলুল্লাহ ডাকতে কয়, আল্লাহর পয়গম্বর খলিল কয়, ও নমরুদ, তাহলে তুমি শোনো, আমি তোমার কথা শুনে হাসছি। বলে কেন হাসছো তুমি আমাকে বলো? বলে আমার জন্য কি তুমি আগুনের কুণ্ডলী সাজাইছো? বলে হ্যাঁ, আমি তোমার জন্য আগুনের কুণ্ডলী সাজাচ্ছি। এরপরে মারিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার যেই চোখ দিয়ে তুমি আগুন দেখিতেছো, আমার চোখ দিয়ে তো আমি আরেকটা দেখি। এবার নমরুদ বলে তোমার চোখ দিয়ে তুমি কি দেখো? বলে আমার চোখ দিয়ে দেখি জান্নাতের বাগান, আগুন দেখি না। বলে কেন তুমি আগুন দেখতেছ না? আমি তো তোমার জন্য অগ্নিকুণ্ডলী সাজাইছি। এ বাবা, আমার সর্বের সাথে লাগাইয়া আল্লাহর খলিলকে যখন ঢেলটা অগ্নিকুণ্ডলীর মধ্যে ফেলিয়া দিবে, এবার ডাক্তার নমরুদ ডাক্তার কয়, খলিল এখনো সময় আছে, এখনো তোমাকে ঢেলটা আগুনে ফেলিয়া দিয়ে যাই। তুমি এখন আমাকে বলো, আমি তোমার রব, আমি তোমার স্রষ্টা। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকাইয়া এবার বুঝতে পারলো এখন আমি অগ্নিকুণ্ডলীর মধ্যে পড়িয়া যাইতেছি। উনি আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডাকতে বললেন, হাসবুনাল্লাহ। শিক্ষারীরা বলেন আল্লাহু আকবার। আসমানের দিকে তাকিয়ে কি বললেন? হাসবুনাল্লাহ। আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তোমার সারা কিছুই বুঝি না। এই আমার
করলে আল্লাহ পাক ওই বান্দার ভুল হবে। ও আমার দাদু ভাইরা, একটা কথা তোমাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই। এই যে আমাদের সামনে বয়স বৃদ্ধাশ্রম পাকা দাড়ি পাকা মানুষগুলি আছে, এই যে আমার দাদু ভাই এখানে আমার কম পাশে বসে আছেন, ইনি কিন্তু আজ থেকে 20 বছর আগে ওনার দাড়িগুলি সব চালু ছিল, মাথার চুলগুলি সব চালু ছিল, আমার শরীর তাগড়া শরীর ছিল, শরীরের মধ্যে আলাদা একটা জোয়ার ছিল। বাবা হঠাৎ করিয়া 20 বছর পর উনি হঠাৎ করিয়া আয়নার কাছে দিয়ে গিয়া দেখে চুল দাড়িগুলি সব সাদা হয়ে গেছে, চোখের দৃষ্টি শক্তি কমিয়া গেল, এ বাবা দাঁত কষিয়া কষিয়া পড়িয়া গেল। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাথার শক্তি কমিয়া গেল, হাঁটুর শক্তি কমিয়া গেল, পায়ের শক্তি কমিয়া গেল। এতদিন বেটা আমাকে আমার দিকে ভয় পেত, এখন বেটা আমাকে দিকে আর ভয় পায় না। এতদিন বেটারা আমার কমার মানত, এখন কেউ আর আমার কথা শোনে না। আমি যেখানে বসিয়া থাকি আমি নাতিদেরকে ডাক দিলে আর আমার ডাকে আর আসে না। হায় রে, এবং লক্ষ্য করিয়া দেখে আজ থেকে 20 বছর আগের দেহ আর 20 বছর পরের দেহ আজকে তোমরা একদম তাগড়া জুয়ান আছো, নজওয়ান আছো, আজকে তুমি করতে পারো, একদম ধান মাথায় গিয়ে বাজারে যেতে পারো। আজকে তোমার শরীরে শারীরিক শক্তি দৈহিক শক্তি সবকিছু ভালো আছে, ঠিকই আমার 20 বছর পর তুমি যখন আইনের কাছে দাঁড়িয়ে দাঁড়াইবে এবং লক্ষ্য করিয়া দেখবে তোমার চুলদারি গুলি সব সাদা হয়ে গেছে, মুখটা ভাঙিয়া গেছে, দাঁতগুলি ঘষিয়া পড়তেছে। আগের শরীরের নিখিল আর বর্তমানকার নিখিল এক নাই, আগেকার শরীরের চামড়া আর বর্তমান শরীরের চামড়া এক নাই। ও বাজা, তাহলে তুমিও থাকতে পারবা না, আমিও থাকতে পারবো না। ওই বুড়ো মানুষগুলি যেমন হয়ে গেছে, আমিও তেমন মুরব্বী হয়ে যাবো। ও যুবতী আর যুবতী মা আর বুড়ানেরা, একদিন ওই বুড়ি মানুষটা তোমার চাইতে সুন্দরী ছিল 20 বছর পর, আর সে এখন বুড়ি হয়ে গেছে। আজকে তুমি সুখী আছো, ঠিক 20 বছর পর তুমিও বুড়ি হয়ে যাবে। এই দুনিয়া থাকা আর জায়গা না। এই মাহফিলটা ইতিপূর্বে এলোমেলো ছিল, বর্তমান আমার দিল বলতেছে এই মাহফিল তোমার প্রেমের বাজারে কবুল হইয়া যাইতেছে। ওই যে চুল পাকা দাড়ি পাকা মানুষগুলার মাথাটা বানিসের দিকে দিয়া দিছে, আর এক এক যুবকদের চোখের মধ্যে পানি দেখা যায়, এদের মায়ের মধ্যে এদের কণ্ঠের মধ্যে জবানের মধ্যে মায়াবী কণ্ঠ দেখা যায়। ইয়া আল্লাহ, হঠাৎ করিয়া তাদের মধ্যে একটা চিন্তার জগৎ তৈরি হয়ে গেল। ও যুবকের দলেরা, তুমি কি ভাবছো গত রাত্রে কত ভালো মানুষেরা খানা পিনা করিয়া বিছানায় গেল, এর ভিতর থেকে কিছু মানুষ হাসপাতালের বেডে গেল, এর মধ্যে থেকে কিছু মানুষ স্ট্রোক করিয়া মারা গেল, এর মধ্যে কিছু মানুষ কবরের বাবার আমার কবরের মধ্যে তারা তাদেরকে দাফন করা হলো, আবার কিছু মানুষ অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে কাতরাইতেছে। এরে উপায় না। আজকের এই মাহফিলটা তোমার কুদরতি দরবারের পর সফল করিয়া দিলাম। মাহবুবে, এই মাহফিলকে তুমি কবুল করিয়া নিয়া আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ 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 বিপদে আল্লাহ, মুসিবতে আল্লাহ, সুখেতে আল্লাহ, দুঃখেতে আল্লাহ। আল্লাহ আমাদের সকলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কলিম যখন বুঝতে পারলেন যে এখন আমাকে অগ্নিকুণ্ডলীর মধ্যে ফেলে দেওয়া হইতেছে, এই সময় তিনি আসমানের দিকে তাকাইয়া উনি বললেন হাসবুনাল্লাহ,
আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার উত্তম অভিভাবক, আল্লাহ ছাড়া কেউ না। আপনারা বলেন আসলে কি মাওলা ছাড়া আমাদের আর কিছু আছে? আছে? হে আমার মহাব্বতের বাবা, আমরা খলিলুল্লাহ যখন আপনি কুণ্ডুলের কাছাকাছি চলিয়া যায়, আল্লাহ পাক আসমান থেকে আরশে আজিম থেকে তাকাইয়া দেখে আমার বন্ধু যদি অগ্নিকুণ্ডলীর মধ্যে পড়ে যায় তাহলে নিমিষে শেষ হইয়া যাবে। আগুনের এত তাপ, আল্লাহ পাক আসমান থেকে আওয়াজ দেয়, কুল্লা ইয়া নারু কুনি, হে আগুন তুমি হয়ে যাও বারদান, আরে বারদাও অর্থাৎ ঠান্ডা, সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তি দাও, হয়ে দাও, ঠান্ডা হয়ে দাও, অর্থাৎ ইয়ার কন্ডিশন হয়ে যাও, তুমি গরম থেকো না আবার ঠান্ডাও থেকো না। হে আগুন আমি তোমার রব, আমি তোমার স্রষ্টা, তোমাকে আমি হুঁশিয়ারি দিতেছি, আমার ইব্রাহিমের যেন পছন্দ করে না। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডলীর মধ্যে বাবা আপসে যাইয়া দাঁড়ায়া গেল। অগ্নিকুণ্ডলীর মধ্যে দাঁড়িয়ে গেছে, আল্লাহর খলিলের চতুর্দিক থেকে আগুন ধরে আলাদা হয়ে যায়, সরিয়ে যায়। এ বাবা মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি, ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, আগুন অনেক দূর থেকে বাবা আগুনের তাপ কমে গেল, আগুনের নিরাপত্তা এসে গেল। বাবার ইব্রাহিমের থেকে আগুন অনেক দূরে চলিয়া গেল। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডলীর মধ্যে দাঁড়াইয়া বারবার বলে, হাসবুনাল্লাহ, ইব্রাহিমের কণ্ঠের আওয়াজ এত মায়া আর এত সুলালিত কণ্ঠ ছিল বাবা। আগুনের মধ্যে থেকে ইব্রাহিম বলে, হাসবুনাল্লাহ। নমরুদ দূর থেকে ডাক তাকাইয়া দেখে যা আগুনের খেলা দেখা শুরু করছে। নমরুদ তাকাইয়া দেখে না আগুন তো ইব্রাহিমকে স্পর্শ করে না, বরং ইব্রাহিম আগুনের মধ্যে বড় আনন্দিতে সময় কাটাইতেছে। এই জন্য ইব্রাহিম ডাক দেখায়, আগুন তোমার ক্ষমতা কি নিভে গেল, তোমার ক্ষমতা কি হ্রাস হইয়া গেল। আগুনের জবান খুলিয়া কয়, ইব্রাহিম আল্লাহ রে আল্লাহ, এই ইব্রাহিম আমার ক্ষমতা আছে কিনা তুমি একবার ভিতরে আসিয়া দেখো, আমি পোড়াইতে পারি কিনা, আমি জ্বালাইতে পারি কিনা। তুমি যদি পরীক্ষা করতে চাও একবার তুমি আমার কাছে আসো। এবার তুমি বলো রে নুরুর, আমার মাওলা বারবার আমাকে দেখতে বলেছে, আগুনে আমার ইব্রাহিমের যেন ক্ষতি কইর না। আল্লাহ রে কাদের কুল রক্তদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। সকল দরজা হইতে ফিরিয়া বলুন, সকল দরজা হইতে ফিরিয়া তোমারি রোজাই রইলাম বসিয়া।
তোমারি রোজাই রইলাম উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই আল্লাহ বিনে বান্দার উপায় নাই বলুন আল্লাহ বিনে বান্দার যত গুনাহ করছি মাওলা জীবনে মাফ করিয়া দেন গো মাওলা সবায়ারি মাফ করিয়া দেন গো মাওলা সবারে নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর কোন সাহেবের আগমন হক্কানি উলামায়ে কেরামের আগমন এলাকার পক্ষ থেকে লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোহাব্বত আলী রসুল বলি ভাই আল্লাহ 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 মোহাব্বত বলেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আমার মুহাব্বতের বাবা, আমি আমার আলোচনা থেকে অনেক দূরে চলে আসি। আল্লাহ পাক বলেন ওয়া ইদিনা জাইনাকুম মিন আলি ফিরাউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। সেদিনের কথা তোমরা স্মরণ করো, যেদিনকে আমি ফিরাউন সম্প্রদায়ের হাত থেকে তোমাদেরকে রক্ষা করেছিলাম। সুবন্ধুরা আমার ইয়াসুমুনাকুম, ওরা তোমাদেরকে যন্ত্রণা দিত, সুআল আযাব, তোমাদেরকে অত্যন্ত কষ্ট দিত। ইউযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের সন্তানদেরকে ওরা হত্যা করত। ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, আর তোমাদের কন্যাদেরকে ওরা জীবিত রাখত। ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। এ আমার মহাব্বতের বাবা, মুফাসসিরিনে কিরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লেখেন, আসুন খেয়াল করতে থাকেন। দীর্ঘ সময় আলোচনা করব না, আলহামদুলিল্লাহ হযরত আসলে আমি আমার আলোচনা এখানে থেমে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মুফাসসিরিনে কিরাম লেখেন, ফিরাউন যখন নব খোদা হলো, এ সময় মন্ত্রী পরিষদের মধ্যে বলল, শোনো আমার একটা কথা বলতে চাই। বলে কি কথা? বলে আমি তো নয়া খোদা হইলাম, নতুন খোদা হইলাম, একটু তোমরা এক কাজ করো, দেশের মধ্যে কোনো কাছে ঠাকুর আছে, জ্যোতিষ আছে, এদেরকে নিয়ে এসে একটা গণনা করে দেখো আমার কোনো বালা মুসিবত আছে কিনা। এবার আপনারা বলেন খোদা যিনি হয় তার কি কোনো বালা থাকে? আচ্ছা, বালা মুসিবত খোদার হয় না খুদির হয়? খুদির হয়, খোদার কখনো বালা মুসিবত হয় না। ফিরাউন বলল ঠিক আছে, অসুবিধা নেই, আমি গণনার ব্যবস্থা করতেছি। দেশের ভিতর থেকে সমস্ত ডিজিটাল সেই জ্যোতিষদেরকে ডাকতে নিয়ে আসা হলো, গণকদেরকে ডাকতে আসা হলো। ওই আমলে একজন বয়োবৃদ্ধা গণক ছিল। বর্তমান যেমন কিছু কিছু এলাকার আহলে কিতাব আছে, হক্কানি উলামায়ে কেরাম আছে, উলামায়ে কেরাম আমাদের মধ্যে পরিচিত না, কিন্তু পরিচয় হলো তারা কিতাবের সাথে। আমার কথা বলে ঠিক না? এরকম উলামায়ে কেরাম আমাদের দেশে আছে কি? আল্লাহ 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 আল্লাহ। হামাম ডাকতে বলল, গুণকার একটা কাজ করো, গুণার মধ্যে যা পাওয়ার না পাও, ফিরাউনের পক্ষে কিন্তু রায় দিতে হবে। নাউযুবিল্লাহ। এভাবে এক বাক্যে সকলেই একসাথে রায় দিয়ে গেল, ফিরাউন তোমার কোনো মুসিবত নাই, তোমার সমকক্ষ কেউ নাই। নাউযুবিল্লাহ বলেন। ওই যে বয়োবৃদ্ধা এক সাইডে বাবা
মাথাটা নিচের দিকে দিয়ে বসে আছে। ফেরাউন ডাকতে হবে, বুড়া সবগুলি কথা বললো, তুই কিছু তো বলিস না কা? বুড়ার বেটা ডাক দেখো, ফেরাউন তুমি আমার চাইতে অনেক ছোট, আমি তোমার বাবার বয়সের মতন। শিক্ষার দেওয়াল আল্লাহু আকবার। আমার করুণা দ্বারা যা পাইলাম এই কথা যদি আমি বলতে যাই না, ফেরাউন আমার মাথায় থাকবে না। ফেরাউন বলল, তুমি বলো মাথা থাকবে না কেন? তাহলে তুমি শোনো, আমার করুণার মধ্যে দিয়ে দেখলাম কাবার চত্বর থেকে এক মহামানবের আগমন ঘটবে। কোন আল্লাহু আকবার। আর এই মহামানব লাগবে বনি ইসরাইল সম্প্রদায় থেকে। আর এক শিশুর জন্ম হবে, আর এই শিশু তোমার মৃত্যুর কারণ হবে। তোমার প্রাসাদ, তোমার রাজত্বকে সে ছিনাইয়া নেবে। এমন একটা সময় আসবে তোমার বিপক্ষে সে লড়াই করবে। আর এক সময় তুমি ওই শিশুর কারণে তুমি লোহিত সাগরের মধ্যে ডুবিয়া জীবনটা তোমার হারায়া যাইবে। রে মুসা বাঁচতে পায়ার বায়ানা। টাকার কাছে সব কেনা বেচা হয়, কিন্তু সব মানুষের কাছে নয়। কথা আওয়াজ দিয়ে বলেন, সব মানুষের কাছে কি হয় না, টাকা দিয়ে সব মানুষের কিনে নেওয়া যায় না। একজন মানুষ থাকবে টাকার কাছে কখনো কেনা বেচা হবে না, আল্লাহর কাছে তারা কেনা বেচা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাস বলতে বলে ভাইরা, ফেরাউন যখন ঘোষণা দিল তাহলে এক কাজ করো, ওই বনি ইসরাইল থেকে যত শিশু আসবে সকলকে তোমরা হত্যা করো, সবহ করো, আর ওদের কন্যাদেরকে তোমরা জীবিত রাখবা। বাস কিছুদিন চলে গেল। এই জন্য মুফাসসিরিন কেরাম লাগে ইউদাব্বিহুনা আবনাকুম, তোমাদের সন্তানদেরকে তারা জীবিত হত্যা করত। ওয়া ইস্তাহিউনা নিসাআকুম, তোমাদের মেয়েদেরকে তারা জীবিত রাখত। ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আর এটা তোমার রবের পক্ষ থেকে এক মহা পরীক্ষা। এই পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হইতে পারো, তুমি মাওলা জীবনের গুনাহ মাফ করে দিবা। প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মানুষের জীবনে পরীক্ষা আছে কি নাই? আমরা তো বাবা দুনিয়ার হিসাবের পরীক্ষাটা দিলাম, আসলে বাবার আখিরাতের কোনো পরীক্ষা আমরা দিই নাই। এ বাবা, সেই উলামায়ে কেরামরা এই পরীক্ষার সম্মুখীন করে তাদের জীবন গেল তোমার ফাঁসির কাজ শুনতে শুনলো। আওয়াজ দেয়, কথা বলে ঠিক না ঠিক বাবা? এ রে বাবা বুঝে আসবে না। মুফাসসিরিন কেরাম লেখেন, আল্লাহ পাক পয়গম্বর মুসাকে পৃথিবীতে পাঠাইলেন। ফেরাউনের রাজকীয় ভান্ডারে খানা 70 বছর খাইলেন। কত বছর? আল্লাহ কয়, ফেরাউন তুমি যার ভয় করতেছো ওকে তোর ঘরের মধ্যে আমি পালবো। আল্লাহু আকবার। পাই না, তোমার ঘরের মধ্যে লালিতে পালিতে করবো, তোমার কোলে পিঠে মানুষ করবো, তোমার কান্দের পর প্রস্রাব করাবো, তোমার কান্দের পর পায়খানা করাবো, তোমার ঘরের মধ্যে থেকে লালিতে পালিতে করবো। ওরে ফেরাউন তুমি চিনিবে না। মুসা একদিন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ ফেরাউন আমার লোকজনের বাইরে শেষ করে ফেলা দিল, ওদের তবে আমরা মসজিদে যেতে পারি না, নামাজ পড়তে পারি না, আমাদের স্বাধীনতা নাই, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দেবে। আল্লাহ পাক ডাক দেয়, ও মুসা তাহলে একটু অপেক্ষা করো। সুবহানাল্লাহ। কি করো? অপেক্ষা করো। অপেক্ষার ফল ভালো হয়। কি অপেক্ষার ফল ভালো হয় না? হয় না? আমার মহাব্বতের বাজার, আমার ভাই জানিরা, হঠাৎ করে আল্লাহ পাক একদিন কেউ পাঠায়া দিলেন, ওয়া আওহাইনা ইলা মুসা ওয়া আখি আন তাবাওয়া লিকাউমিকুমা বিমিসরা বুয়ুতা ওয়া জাআলু বুয়ুতাকুম কিবলাতা ওয়া আকিমুস সালাতা ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ পাক ডাক দেয়, ওয়া আওহাইনা ইলা মুসা ওয়া আখি, আমি মুসা এবং হারুনের প্রতি ওহী নাযিল করলাম, আন তাবাওয়া লিকাউমিকুমা বিমিসরা বুয়ুতা ওয়া জাআলু বুয়ুতাকুম, ও মুসা তুমি ফিরআউনের এলাকা থেকে নিম্ন এলাকায় যা ঘর করে বানাও, কিবলাতা ওয়া আকিমুস সালাত, আর ঘরের মধ্যে তোমরা নামাজ আদায় করো। মুসা ডাক দেয়, মাওলা ঘরের মধ্যে নামাজ আদায় করলে তো আপনার প্রশান্তি বাড়ে না।
এক শ্রেণীর মানুষ আছে দেখবেন, আর মসজিদে না গেলে তার মধ্যে ভালো লাগে না। আর এক শ্রেণীর সর্বনাশী আছে, আর ঘরের মধ্যে নামাজ না পড়লে আমার ভালো লাগে আছে কি নাই? এই সর্বনাশের কাছে দাওয়াতটাও মসজিদে দেওয়া যায় না। আমি আবার নাম থেকে সর্বনাশী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুসা এত সিদ্ধান্ত তোমার কারণ নাই, কিবলাতা ওয়া আকিমুস সালাত, তুমি ঘরের মধ্যে নামাজ আদায় করো, আমি আল্লাহ মসজিদে জামাতের সওয়াব তোমাকে দান করব। ওরে মুসা কম দিব না। আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন কি দেন নাই? অবশ্যই দিয়েছেন। মহব্বত নিয়ে জিকির করুন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। ও মুসা, মুমিনদেরকে তুমি সুসংবাদ দাঁড়িয়ে দাও, আমি অল্প সময়ের মধ্যে মুমিনদেরকে দুইটা নিয়ামত দান করব। আওয়াজটা বলেন তো কয়টা নিয়ামত? আওয়াজ করে বলেন কয়টা নিয়ামত? এক নাম্বার নিয়ামত আমি স্বাধীনতা দেব, বিজয় দেব। আর দুই নাম্বার নিয়ামত আমি একটা রাজত্ব দান করব। বিজয় এবং রাজত্ব যাদের হাতে যায় এদের ভাবনা। একটু অপেক্ষা করো, আমি তোমাকে দুইটা জিনিস দেবো। একটা হলো রাজত্ব, আর নাম্বার হলো বিজয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা কি অবস্থা? কিছুদিন পর আল্লাহর পক্ষ থেকে আবার ওহী হলো, ফাসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন। ও মুসা, রাতের গভীরে তোমার লোকজনদেরকে নিয়ে তুমি হিজরত করো। আর কি করো? মুত্তাবাউন, ওরা তোমার পিছে ধাওয়া করবে, ওরা তোমাকে মারার চেষ্টা করবে, ওরা তোমাকে খুন করার চেষ্টা করবে, ওরা তোমাকে জব করার চেষ্টা করবে। ও মুসা, ভয় পেও না, চিন্তার কারণ নাই, আমি তোমার সঙ্গে আছি। থাকে থাকবো না। আমি তোমার সাথে আছি। ওরা যতই তোমার দুষ্করি করুক, আমি যে তোমার বন্ধু, আমি তোমার পাশে পাশে আছি। এই আমার মহব্বতের বাজান, আমার ভাই জানেরা। বারাকাল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ, এত লোকজন মুফাসসিরিনে কেরাম লাগে, পয়গম্বর মুসার অনুসারী ছিল 6.5 লক্ষ। কত? অন্য তাফসীরের মধ্যে দেখলাম বাবা 18.5 লক্ষ, অধিকাংশ ইমামের মতে 6.5 লক্ষ। বলে 6.5 লক্ষ তার অনুসারী ছিল। মুসা ডাকতে বলে আল্লাহ, এত মানুষ নিয়ে যদি ডাকতে পারে যায় কলহল হবে, এত মানুষের সরবরাহ করে যাবে, ফিরাউনটা দিশে বাড়িতে আমাদের বাইরে বলা দিবে। আল্লাহ ডাকতে কয় মুসা রে, তুমি খোদা না আমি খোদা? আল্লাহ সুবহানাল্লাহ। রাসূলের বাড়িতে খোদা। মুসা কয় আল্লাহ, তুমি যে আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ। ওই মুসা, আমি যদি তোমার আল্লাহ হয়ে থাকি, ব্যবস্থা আমার কাছে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে রাতে পয়গম্বর মুসা হিজরত করবে, বাবা লোকজন ঘরের মধ্যে ঘোড়ার গতিগুলি বেঁধে ফেলে দিল, ঘরের মধ্যে সমস্ত আসবাবপত্র করে জোগাড় করে ফেলে দিল। আল্লাহ পাক এই সময় কি করলেন? কিপ্তি বংশের মধ্যে ফিরাউনি পুত্রদের মধ্যে কলেরা আর মহামারী লাগাইয়া দিল। মানুষ একের পর এক মরিয়া ছাপা, একদম স্বতন্ত্র আমার একদম পরিয়া মানুষ একদম মরিয়া বাবা শেষ হতে লাগলো। এই অবস্থায় আল্লাহ ডাক দেখায়, মুসা এই সুযোগে তুমি ঘর থেকে তোমার লোকজনদের নিয়ে ফিরিয়ে দাও। ভাই মাহবুব, ওরা দিশা পাবে না বলে না, আমি কলেরা আর মহামারী লাগাইয়া দিছি। ওরা এই সময় কান্নাকাটি আর দাপন কাপন মানুষকে মাটি দেওয়ালিয়া ওরা ব্যতিব্যস্ত আছে। এই সুযোগে বেরিয়ে যাও, ওরা জানবে না। যে বাড়িতে মানুষ করে ওই মানুষ ওই বাড়ির মানুষ ওই মাথার মধ্যে কোন চাপে মানুষকে মাটি দেওয়ারই ব্যতিব্যস্ত আছে। এই সময় মুসা আল্লাহ সুবহানাল্লাহ সুবহান কি বলে বাবা
মাশাআল্লাহ মাশাআল্লাহ। পয়গম্বর মুসা রূপদুল্লি একদম লোহিত সাগরের নিকটবর্তী হয়ে গেছে। লম্বা চওড়া আলোচনা বাবা, লম্বা চওড়া তফসির। এ বন্ধু আমার ভাই জানেরা, এই সময় পয়গম্বর মুসার একটা মশারি পিছনের দিকে লক্ষ্য করিয়া দেখে, অর্থাৎ ফিরাউনের গোয়েন্দা বাহিনী ফিরাউনের কাছে খবর দিল ফিরাউন মুসা কিন্তু লোক চলিয়া ভেঙে গেছে। মুসা পায় না, আমি ওকে কখনো ভাগিয়া যেতে দেব না, ওকে যে কোনো অবস্থায় ওকে হত্যা করবো, ওকে আমি মেরে ফেলে দিব। এই জন্য ফিরাউন 70,000 কালো ঘোড়া নিয়ে মুসাকে ধাওয়া করলো, মুসার পেছনে তারা আক্রমণ করলো। এই লোকটা পিছনের দিকে তাকাইয়া দেখে যে ফিরাউন দলবল নিয়ে আমাদেরকে ধরার জন্য আক্রমণ করছে। এই সময় ডাকতে গেল, মুসা একটু পিছনের দিকে কি তাকাইছে? মুসা কয় না, আমার আল্লাহ তোমাকে পিছনে তাকানোর কথা বলে নাই, আমার মাওলা তো আমাকে সামনে তাকানোর কথা বলছি, পিছনের কথা বলে না। এবার ডাক্তার মাহমুদ রে, আল্লাহ তুমি ছাড়া তো আমার কেউ নাই। এবার বন্ধুরা আমার অনুসারী মুসাকে ডাক্তার আমাদের ডানি পাহাড়, আমাদের বাম পাহাড়, আমাদের সামনে লোহিত সাগর, আর পিছনে রক্ত পিপাসিত ফিরাউন। ও বান্দার জমির মুসলমান ভাইরা, এ আমার মহাব্বতের বাবারা, আজকের মাহফিলের ভাই জানেরা, আমাদের ওই একই অবস্থা। আমাদের ডানি পাহাড়, আমাদের বামে পাহাড়, আমাদের রক্ত সামনে করে লোহিত সাগর, আর পিছনে রক্ত পিপাসিত শয়তান পলাইবার কিন্তু জায়গা না। মহাব্বতের বাজান আমার ভাই জানেরা, পয়গম্বর মুসা ডাকতে কয় না, ওয়ালা কাল্লা ইন্নামা ইয়া রাব্বি সাইয়াদিন, না তা কখনো হতে পারে না, এটা হতেই পারে না। সাইয়াদিন, তিনি তো আমার সঙ্গে আছেন, আমার রব। ইন্নামা ইয়া রাব্বি, আমার সঙ্গে আমার রব আছে। সাইয়াদিন, তিনি আমাকে রাস্তা দেখাইয়া দিবেন, তিনি আমাকে একটা পথ দেখাইয়া দিবেন, তিনি আমাকে একটা ব্যবস্থা করিয়া দিবেন। এই রে আল্লাহর বান্দা, ভয়ের কারণ নাই। এই আমার মহাব্বতের বাজার আমার ভাই জানেরা, আমার আলোচনার শুরু থেকে একটাই কথা বলছিলাম, বাবা ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। ও আমার মহাব্বতের বাজার আমার ভাই জানেরা, আমার জীবন দশায় মৃত্যু পর্যন্ত যদি মাওলাকে আমি স্মরণ করতে পারি, মাওলাও তো আমাকে কঠিন বিমর্ষ সময় আমাকে স্মরণ করবে। আমার যখন মৌতের বন্ধুরা আমার যানবাহনটা আমার দ্বারে আসবে, মালিকাল মাউত যখন আমার রূহটা খপ করিয়া ধরিয়ে দিয়ে যাবে, একদল মানুষ আমাকে গোসল দেওয়ার জন্য চলিয়ে আসবে। এ যুবকের দলেরা, একদল মানুষ আমার জন্য কবর খনন করার জন্য যাবে। একদল মানুষ যে স্ত্রীর বিছানায় 30টা বছর কাটাইয়া ওই স্ত্রীর বিছানার থেকে আমাকে নামাইয়া দিবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, শুধু পাটির পর শোয়াইয়া দিবে, পিঠের নিচে খাতা দিবে না, মাথার নিচে বালিশ দিবে না। আল্লাহ 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 আল্লাহ। এবার মশুরি টাঙ্গার চোখে বিছানো গরম পানিতে আমাকে গোসল দেওয়াইয়া, বাজারের থেকে কাপড়ের কাপড় ঠিক টুকরা অথবা 5 টুকরা করে জামা তৈয়ার করিয়া, হায় রে আমার চোখের মধ্যে সুরমা আর গায়ে আতরটা ছিটাইয়া দিয়া, মাথার দিকে একটা মোড়ালি আর পায়ের দিকে একটা মোড়ালি দিয়া, একদম চকলেটের মতন প্যাকেট বানাইয়া, একদম ইমাম সাহেব সিনা বরাবর দাঁড়াইয়া আমার জানাজা পড়াইয়া দিবি। 4জন মানুষ খাটিরে কান্দে লইয়া বাড়ির থেকে নামিয়া কবরের থেকে যাইতে। আল্লাহ 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 আল্লাহ। এ সোনার যুবকের দলেরা খেয়াল করিয়া দেখো, ওই যে তাকে দেখো, তোমার লাশটা নিয়ে কবরের দিকে চলিয়া যাইতেছে। ওই যে তোমার স্ত্রী দাঁড়াইয়া কাঁদিতেছে, তোমার মা